জীবনে একবার হলেও উকিল হতে চান ৭৫ বছর বয়সী বৃদ্ধ আব্দুল হাই। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ নিয়ে নিজের মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষাও দিয়েছেন তিনি। তাই উকিল হওয়ার স্বপ্নে ৭৫ বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন লেখাপড়া। আমি চাই যে আমি উকিলের পোশাক একবার অন্তত পরে বিদায় দিতে চাই। সবচাইতে আশ্চর্য ব্যাপার যে একটা বয়স্ক মানুষ, তার অদম্য ইচ্ছা সে উকিল হবে। পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই ৫৭ বছরের কর্মজীবনে একজন মহুরী হিসেবে আইন পেশার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত আছেন তিনি। স্বপ্ন ছিল একদিন নিজেই আইনজীবী হবেন, আর সেই স্বপ্ন পূরণেই জীবনের পরন্ত বিকেলেও তিনি ধরে রেখেছেন পাঠ্য বই। আমি সবসময় বলে যে আমি একদিনকার জন্য হলে আমি ওই পোশাকটা পরবো আর উকিল হব আর কি। তার স্বপ্নই ছিল সে একদিনের জন্য হলেও সে একজন লয়ার হবে। এই স্বপ্ন দেখার কারণেই সে এই বয়সে এসে ডিগ্রি পাস করলো। ডিগ্রি পাস করার পরে ভর্তি হলো আমিনুদ্দিন আইন কলেজে। ভর্তি হওয়ার পরে পাস করে গেল। আব্দুল হাই ১৯৬৮ সালে ম্যাট্রিক পরীক্ষা দেন। তবে ১৯৬৮ সালে ম্যাট্রিক পরীক্ষার্থী হলেও পাশ করেন ১৯৭২ সালে। এরপর সংসার জীবন ও কর্মব্যস্ততার মধ্যে চলতে থাকলেও থেমে থাকেনি তার পড়াশোনা। ২০০৬ সালে নিজের মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন তিনি। এরপর ২০১০ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। আমি ১৯৬৮ সালে প্রথম এসএসসির ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু ৭২ আসে পাশ করলাম। ২০০১ সালে সালে আমার গ্র্যাজুয়েশনের দরকার হলে আমি এলএলবি পড়ব, এই উদ্দেশ্য আইএ ভর্তি হলাম ২০০১ সালে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সুযোগ আসলো, ওখানে পড়াশোনা করলাম। আমি এবং আমার মেয়ে ২০০৬ সালে ইন্টারমিডিয়েট পাশ করলাম। ২০১২ সালে তিনি ভর্তি হন পাবনা আইন কলেজে। দীর্ঘ ৮ বছর অধ্যয়ন শেষে ২০২০ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। সর্বশেষ ২০২৫ সালের ২৫ এপ্রিল বাংলাদেশের বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। তবে এবারের ফলাফল তার পক্ষে আসেনি। আমি ডিগ্রি পাশ করলাম ২০১০ সালে। ২০১০ সালে পাশ করার পরে এলএলবিতে অ্যাডমিশন নিলাম ২০১২ সালে। ১২ সাল থেকে ১৮ সাল ১৮, ১৯, ২০ সালে এলএলবি পাস করলাম। ২ বার পরীক্ষা দিয়েছি, কৃতকার্য হই নাই। এখন বাকি আল্লাহর ইচ্ছা, সামনের বার আমি আবারও পরীক্ষা দেব। আব্দুল হাইয়ের স্ত্রী ও কন্যারা জানান তিনি লেখাপড়ার প্রতি অসম্ভব আগ্রহী। এজন্য কাজের ফাঁকে ফাঁকে সবসময় চালিয়ে গেছেন লেখাপড়া। আব্দুল হাই একদিন উকিল হবেন, এটা তাদের কাছে গর্ব ও সম্মানের বিষয়। আব্দুল হাইয়ের সহকর্মী, পরিবার ও এলাকাবাসী মনে করেন যে মানুষটা অদম্য ইচ্ছা নিয়ে ৭৫ বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন লেখাপড়া, একদিন নিশ্চয়ই তিনি উকিল হবেন এবং তার এই স্বপ্ন পূরণে এগিয়ে আসা উচিত সকলের। যখন আমার বিয়ে হয় তখন উনি ইন্টার পাস করেননি। হঠাৎ করে পড়ার পর আবার ইচ্ছা জাগলো। আর আমার বড় মামা ওই সময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো। ওই খালি মামার সাথে দেখা হলে বলতো যে মামা আমি তো ওকালতি করতে চাই, উকিল হতে চাই। আমি ইন্টারে পড়ি, বাবাও ভর্তি হলো ইন্টারে আর কি। বাবা মেয়ে দুজন একসাথে পড়াশোনা করছি, বাবাকে হেল্প করছি আমি, বাবা আমাকে হেল্প করছে। শেষ বয়সে এসেও এই মানুষটি আমাদের শেখান চেষ্টা, অধ্যাবসায় এবং স্বপ্নের কোনো বয়স নেই। উকিলের পোশাক পরার স্বপ্ন সত্যি হোক আব্দুল হাইয়ের, এমনটাই প্রত্যাশা সকলের।